ধর্মতলা চলো কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি সভা সুতির বাজিতপুরে কর্মীদের চোখে পড়ার মতো ভিড়। সুতি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সৌজন্যে এবং বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামাল শেখের নেতৃত্বে অনুষ্ঠিত হলো ধর্মতলা চলো কর্মসূচিকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা। এই সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ খলিলুর রহমানের প্রতিনিধি তহিরুল ইসলাম, ব্লক সভাপতি লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আব্বাস আলী, সুতি ১ ব্লক থেকে আগত নেতা গোলাম নবী এবং বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামাল শেখ ওরফে পলাশ। বাজিতপুর অঞ্চলের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাদের বক্তব্যে উঠে আসে ২১শে জুলাই ধর্মতলার সভায় উপস্থিত থাকার বার্তা। ব্লক সভাপতি লতিফুর রহমান বলেন, আজকের প্রস্তুতি সভাটি যেন জনসভায় পরিণত হয়েছে। এই বিপুল কর্মী সমাগম প্রমাণ করে সবাই ২১শে জুলাইয়ের বার্তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। সকলকেই ধন্যবাদ জানায়। আমি তখন ফার্স্ট প্রধান, তার ২০১৪ সালে আমি গোটা বডি নিয়ে তৃণমূল হয়েছি। বাজিতপুর সুতি বিধানসভা আমাদের ফার্স্ট পঞ্চায়েত তৃণমূলের। আজ যারা তৃণমূলের করতেন না, তৃণমূলের কোন নেতৃত্ব নয়, অথচ তাদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়া হচ্ছে। তাদের কাছে নেতার কাছে জনগণ নয়। জনগণ আসল জানে বাজিতপুর অঞ্চলের নেতৃত্ব কারা আছে, সংগঠন কাদের হাতে আছে, নেতৃত্ব জানে বাজিতপুর অঞ্চলের জনগণ। তাই বলি, আপনাদের দোয়া আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমি আপনাদের সঙ্গে আছি। যারা এখন পর্যন্ত আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তারা আজকে নেতৃত্ব দেখেন। আবার আগামী দিনে ভোট দিবে কিনা তার কোনো ঠিক নাই। তাদেরকে নিয়ে বিগত দিনে যে একটা পথসভা হয়েছিল, কয়বার ডেট চেঞ্জ হয়েছিল, তারপরও তিনি বাইরে থেকে লোক নিয়েছে। আমরা বাজিতপুর অঞ্চলের নেতা, আমরা বাজিতপুর অঞ্চলের জনগণের সঙ্গে মিশে থাকি, কাজ করি। মানুষের সুবিধা অসুবিধায় আমরা সর্বোপরি সবসময় আমাদের মেম্বার, আমরা মানুষের সহযোগিতায় থাকি। তাই জনগণ আমাদের ডাকে এতটা সাড়া দিয়ে এখানে এসছেন। যারা দিনমান মানুষের কোনো কাজ করে না, নেতার পাছায় পাছায় ঘুরঘুর করে, তারা কি করে নেতা হতে পারে? তাই তাদের ডাকে জনগণ আসে না, যায়নি, এটা তার প্রমাণ আজকের সবাই। আগামী দিন আপনারা দেখবেন এর থেকে বৃহত্তর জনসমাধি করব। আমি দেখিয়ে দিতে চাই বাজিতপুরবাসীকে আমরা সব সময় লোকের সঙ্গে আছি, থাকবো আগামী দিনও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ২১শে জুলাইকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা ছিল বাজিতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং আমাদের সুতি ২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা আপনারা সকলেই অবগত আছেন, বাংলার আপামর জনসাধারণ অবগত আছেন। ২১শে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনারে শহীদদের ১৩ জন কর্তাজাতি যুবক আমাদের দলের সৈনিক তারা নিহত হয়েছিলেন। তাদের স্মরণার্থে আজকে আমাদের প্রতি বছরই নয়, এবারও আমাদের স্মরণ সভা। আগামী ২৬শে আমাদের পাখির চোখ সে বিধানসভা নির্বাচন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলনে এই সমস্ত কর্মীদের আত্মবলিদানের যে প্রয়াস অন্তত ভুলে যাননি। দীর্ঘ আন্দোলনের পর ২০১১ সালে ক্ষমতায় আসার পর আজকে ২০২৫ সাল তিনাদের একই রকমভাবে মনে রেখে আগামী দিনে লড়াই। তৃণমূল কংগ্রেস গ্রাসরুটে মামাটির যে সরকার, মামাটির যে কাজ, সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখাবেন। তাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অঞ্চল সভাপতি তথা আমাদের প্রধানের আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এমপি প্রতিনিধি তথা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য তহিরুল ইসলাম, উপস্থিত আমাদের প্রতিবনের অন্যতম নেতা গোলাম নবী আজাদ, আমাদের সঞ্চালক ছিলেন আব্বাস ভাই, রেজাউল থেকে শুরু করে নবী, আমাদের নাসিরুদ্দিন সাহেব শুরু করে বিকি, সর্বোপরি বাজিতপুর অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি, সভাপতি সকলকে একত্রিতভাবে মনে হচ্ছে আজকে আমাদের পথসভা নয়, জনসভায় রূপদান করেছে। তাই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ সকলে আছে, এই আনন্দ ফলিতভাবে আমাদের আর ভাষার কিছু নেই। আগামী দিনে শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস, এটাই আমরা আশা রাখি। সুতি ব্লকে সুতি বিধানসভায় তথা আমাদের বাজিতপুর অঞ্চল থেকে সুতি বিধানসভাকে সব রাখার এই বলে আমি আমার। আপনার নাম পড়ছে? আমার নাম লতিফুর রহমান, সুতি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির। আমরা গোটা জেলা জুড়ে আমাদের খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে প্রস্তুতি সভা চলছে। ২১শে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন বিধানসভায় বিধায়করা করছেন, ব্লক সভাপতিরা করছেন। আজকে আমি এখানে
আমাদের বাজিতপুর অঞ্চলে উপস্থিত হয়েছি প্রস্তুতি সভাতে। এখানকার আপামর জনসাধারণ বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে চাহিদা, যে আনন্দ, এই 21শে জুলাইকে নিয়ে আনন্দ কথাটা বলবো না, 21শে জুলাই হচ্ছে শহীদ স্মরণে, মানে কর্মীদের মধ্যে যে উদ্যোগ উদ্দীপনা সেটা কিন্তু খুব চোখে পড়ার মতো। বাজিতপুরের অঞ্চল সভাপতি কামাল শেখের নেতৃত্বে আজকের যে বাজিতপুরের লোকজন বা তৃণমূল কংগ্রেস কর্মীরা যা উপস্থিত হয়েছে সেটা খুবই প্রশংসনীয়। শুধুমাত্র বাজিতপুর অঞ্চলেই নেই, গোটা এলাকা জুড়েই চলছে আমাদের প্রস্তুতি সভা। সকল আপামর জনসাধারণকে জানাবো বা আহ্বান করব, দিদি যেভাবে সেই সময় 1993 সালে যে আন্দোলন বা মানুষের জন্য কাজ করেছিলেন, মানুষের জন্য আন্দোলন করছিলেন, আজকের দিনেও তিনি সরকারে বসে মানুষের জন্য একই রকমভাবে চিন্তা ভাবনা করছেন এবং মানুষের জন্য আবারও আন্দোলন করতে তিনি পিছু হন না। সেটা আমরা প্রমাণ দেখলাম গত 16ই জুলাই তিনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলন করবেন। একটাই কথা, 21শে জুলাই আমাদের আবেগ, 21শে জুলাই আমাদের প্রেরণা, 21শে জুলাই আমাদের উদ্দীপনা। দিদি আমাদের কি বার্তা দেবেন সেই বার্তা অনুযায়ী আমরা জেলা থেকে ব্লক, ব্লক থেকে অঞ্চল, অঞ্চল থেকে বুথ সেটা পালন করে সামনের দিকে 26-এর যে লড়াই আসছে সেটাতে এগিয়ে যাব। এটাই সকল কথা। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ তৈরুল ইসলাম, আমাদের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং এমপি প্রতিনিধি ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য।